আচ্ছা, আহ, আমরা বেসিক্যালি ফাইলের হ্যাশ পর্যন্ত ছিলাম, এটার অবজেক্ট হিসেবে সেভ করছি, কিন্তু এখানে যদি দেখি বেসিক্যালি আমার এখানে ফাইল আছে কয়টা, এইদিকে হচ্ছে 3টা, আর লিভের ভিতরে হচ্ছে বাকি 6টা। সো আমি যদি এখানে দেখি, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। সো ঠিক আছে, 9টা ফাইলের জন্য 9টা কমপ্লেক্স হ্যাশ আসছে, রাইট? বাট প্রবলেম হচ্ছে, প্রবলেম না, কিন্তু গিট যেটা করে যে আরেকটা হ্যাশ থাকে শুধুমাত্র ট্রি এর জন্য। ট্রিতে বেসিক্যালি প্রত্যেকটা কমিট আইডি সহ সেভ থাকে এন্ট্রি হিসেবে, আর লাস্টটা একটা হ্যাশ থাকে যেটা কমিট ইটসেলফ। সো আমার আর কয়েকটা হ্যাশ অ্যাড হবে। এটা ফাইল না, এগুলো জাস্ট ফাইলের ইনফরমেশন আলাদা একটা হ্যাশ। সো এটা যদি করতে হয়, আমাকে যেটা করতে হবে, আমার আলাদা একটা স্টোরেজ সিস্টেম বানাতে হবে ট্রির জন্য। আচ্ছা, আগে যদি ট্রিটা স্টার্ট করি, এখন ট্রিটা করতে গেলে ট্রি ইন্টারফেসটা ফলো করতে হবে আমার নর্মালটার, বিকজ আই নো যে অবজেক্ট ইন্টারফেসগুলা এটা সার্টেন স্ট্রাকচার ফলো করে। সো টাইপ ট্রি is a struct. Tree structure আসলে একটা রিলেটিভলি সিম্পল। টু স্ট্রিং একটু কিছু কাজ আছে, তবে আরেকটা জিনিস লাগবে ট্রি। we need an entry ট্রিটা সেভ করার জন্য। এন্ট্রিতে কিছু ইনফরমেশন লাগে যেটা ট্রি ইউজ করে। বেসিক্যালি ট্রি যেসব ইনফরমেশন ইউজ করবে এই এন্ট্রিটা ইউনিট হিসেবে থাকবে। সো এন্ট্রি স্ট্রাক্ট, থিঙ্ক এন্ট্রিতে ওআইডি থাকে ফার্স্ট। ইয়েস, এন্ট্রিতে বেসিক সিম্পল স্ট্রাক্ট, একটা নেম which is a string, আর একটা ওআইডি which is also a string। আর অবভিয়াসলি আমার ইন্টারফেসটা ফলো করতে হবে। সো ওয়েট, ফাংশন এন্ট্রি রিটার্ন। Look, তবে অবশ্য অ্যাকচুয়ালি এন্ট্রিটা আমার টাইপ দরকারই নেই, বিকজ আমি ইউজ করব ট্রি, আর ট্রি ইউজ করতে ট্রি ওই ইন্টারফেসটা ইউজ করলেই হয়েছে, এন্ট্রি নট নেসেসারি লাগবে এটা। So return, of course we have to return something, name, name, obviously, yd, yd, yes. So এখন আমি ইউজ করতে পারি ট্রিতে এটা। where is my tree? Entries, list of entry, yd is a string। ট্রিতে টু স্ট্রিংটা পরে আসি, কারণ টু স্ট্রিং এ কাজ আছে। ফাংশন to string obviously gonna return string। Right, to string type is a tree, right, and uh,
ওয়েট, আমি এখানে এন্ট্রি দিচ্ছি কেন? h3 if I can type, এটা হবে 3 আর এটা হবে 3, রাইট। ওআইডি, রাইট। আচ্ছা, এখন 3 যে স্ট্রিং, এটা কাহিনী আছে, যেটা স্ট্রাকচার ফলো করতে হবে, নাহলে হবে না। সো প্রথমে মড, এটা একটা ডিফল্ট হার্ড কোডের মড করতে হবে প্রথমে, এটা পরবর্তীতে চেঞ্জ হবে 10644 1000644, রাইট। আচ্ছা, ফরম্যাটে প্রথমে মডটা থাকে। সো what is wrong with this? মডটা কি? রাইট, double. Okay, we have mod. এখানে ফরম্যাট করতে হবে, আমার need a buffer bytes dot buffer. Entry range entries. Okay, so entries আমাকে যেটা ফরম্যাট করতে হবে, so formatted entry, এই ফরম্যাটটা আবার printf c style, so that is printf fmt লাগবে আমার। ওকে, স্টাইলটা হচ্ছে প্রথমে mod স্পেস, তারপর হচ্ছে নেম। সো you can do mod entry dot name, buffer dot write string, formatted entry, ওতে hex add করতে হবে লাস্ট আবার 0। at least এই স্ট্রাকচারে সেভ করে। এখান থেকে আবার একটা অবজেক্ট আইডি ডিকোড আনতে হবে, সো যেটা আমার এন্ট্রির অবজেক্ট আইডি হবে hex, encoding hex, yeah, encoding dot hex, এখানে hex dot decode, it's not decode, it's decode string। আমি বাফারটা actually a bit confusing, এখানে ডিকোডিংটা আসলে দরকার কিনা, বিকজ ওআইডিটা আমি সেভ করতেছি। decode entry oid text oid bytes and arrow। এই আপাতত স্ট্রাকচার ঠিক থাকে, আমার মনে হয় এটা পরবর্তীতে থাকবে। return empty string with an arrow।
string error. Yeah. A bit confusing কারণ এটা আমিও শিওর না এটা কি দরকার আছে নাকি অতিরিক্ত বাইট সিক্রেট রাইট করা কারণ আমার এটা অলরেডি আছে রাইট অলদো এটার জন্য অবশ্য লাগবে কারণ আমার বাইসটা আমার ফাইলে সেভ করতে হবে আর এটা আমি এনকোড করেই সেভ করবো to string item string আচ্ছা লাস্টের স্ট্রিংটা রিটার্ন করতে হবে বাফার সেভ right string can to string no or just string এখন বেসিক ফরম্যাটটার জন্য এত ঝামেলা করা দরকার আছে কারণ এই ফরম্যাটটা রাখার জন্য মানে এত বাফার ফরম্যাট ইউজ করা কারণ ফাইলে স্পেসিফিক ফরম্যাটে সেভ করতে হবে অ্যাটলিস্ট গিটের নিয়ম কথা চিন্তা করছি এটা ডাইরেক্ট রাইট করলে কেমন হয় বাট এনকোডিং এর সিস্টেমে ওরা আবার বলছে লাস্টে এনকোডটা অ্যাড করতে হবে সো আমি কারণে স্ট্রাকচারে করে লেটস এটা পরবর্তীতে নাও থাকতে পারে এখন কথা হচ্ছে ট্রিটা বানানোর জন্য আমাকে আগে এন্ট্রিগুলো অ্যাড করতে হবে আর এন্ট্রি বেসিক্যালি আমার ফাইলের ওই ফাইলগুলা যেগুলো আমি ওয়ার্ক করতেছি এখানে ব্লব হিসেবে স্টোর করি রাইট স্টোর করার পর আমি এখানে এন্ট্রিজ অ্যাড করতে পারি ওয়েট আমাকে ট্রি মেক করার জন্য একটা জিনিস রাখতে হবে আচ্ছা আগে এন্ট্রি বানাইনি এন্ট্রিজ লিভ ডট leave dot entry which is basically a slice we are not using entries we will append sorry entries dot append will এখানে entries হবে আর একটা হবে leaf dot make entries basic constructor entries কি দিবে entries দিবে হচ্ছে full path and OID now we know the OID right blob dot let us check it like now okay আমার তো entry to string entry তো string নেই okay no problem entry range entries fmt dot print line id okay we're not এখানে fm log ইউজ করতেছি okay undeclared name entry why is undeclared it is undeclared আমি তো এখানেই ডিক্লেয়ার করলাম আচ্ছা এটা আমি কোথায় আছে আমি এখানে টাইপও করছি entry main.co এন্ট্রি গুলো দেখি রাইট বেসিক্যালি ফাইল প্যাথ তার হ্যাশটা tree mit objects okay
এখন যেটা করবো এন্ট্রিগুলো ট্রিতে অ্যাড করবো। সো এখানে ডু, আচ্ছা ট্রি কাজ করতে হবে, অ্যারো দিবে আগে। সো ফাংশন নিউ ট্রি, এই যে হচ্ছে এন্ট্রিস which is a list of entry, এটা হচ্ছে পয়েন্টার এন্ট্রি। অ্যাকচুয়ালি ও এটা এর মধ্যে কাহিনী আছে, আমি এন্ট্রি যে সেন্ড করবো it is all good, it is all good, এটা ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে why I cannot use tree, হলো tree, মাথা নষ্ট হয়ে গেছে পয়েন্টার। এখানে সমস্যা হচ্ছে এন্ট্রিজ গুলো সর্ট করতে হবে, কারণ এখন তো সর্টেড না। সো what I can do, এখানে আমার কাছে বলে ডাইরেক্ট ফাংশনের নাম সর্ট। সর্ট, সো এখানে যেটা করবো এন্ট্রিজ, আমার কাছে মনে হয় এটা ডাইরেক্ট সর্ট, সর্ট ডট স্লাইস, রাইট, সর্ট ডট স্লাইস, এটা হচ্ছে নেওয়া হচ্ছে এন্ট্রিজ আর কল ব্যাক, যেটা সর্ট করবো আর তার আগে সেটা কল ব্যাক I j int which returns a bool, বেসিক্যালি দুইটা এন্ট্রির মধ্যে কিভাবে জাজ করবে, increase I dot name, for the time being এটা ইউজ করবো আমি simplest j dot name। সো এটা হচ্ছে sorted entries। সো এখন আমি ট্রি গুলো দিয়ে এন্ট্রিজ অ্যাড করবো। সো if I use that tree leaf dot new tree, হচ্ছে নেওয়া হচ্ছে এন্ট্রিজ, আমার এন্ট্রিজ গুলো আমি দিব। ওকে, আর এখন এটা ডাইরেক্ট ডেটাবেসে স্টোর করব, হোপফুলি দিস ইজ দ্য ওয়ে। ওকে, সো ডেটাবেস ডট স্টোর ট্রি, আচ্ছা এটা একটা মেথড মিসিং আছে। ও আমি টু স্ট্রিং অ্যারো রিটার্ন করতে পারবো না, কারণ এটা মেইন ইন্টারফেসের সাথে ম্যাচ করে না। What should I do? লগ অ্যারো দিচ্ছে। রাইট, থ্রির কারণে এটা ঠিকই আছে। অ্যাকচুয়ালি যদি গো রান মেইন, ইউ নো হোয়াট, এটা আসলে প্রথমটাই করা উচিত। MIT go run main init go run main commit, সেখানে কয়টা আসছে? ও এটা অবশ্য দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এটা তো অনেকগুলো হ্যাশ, কারণ এটা ভিতরে প্রিন্ট করতেছে। আই নিড টু চেক, tree.mit objects, আমি এখানে আলাদা ফাইল অ্যাড করছি আরো।
এন্ট্রি আর ট্রি আরেকটা ফাইল আসতেছে। হ্যাঁ না ঠিক আছে, কারণ 9টা 2টা প্লাস একটা কমিট, সো 9 9 10 11 12 মানে একটা কমিটের জন্য, রাইট? মোট ফাইল হচ্ছে 11টা, একটা এক দুই আগে কি ছিল 9টা, 2টা অ্যাড হয়েছে 11 আর একটা কমিট 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ ঠিকই আছে, আগে ছিল 9টা, 2টা ফাইল অ্যাড হয়েছে, একটা হচ্ছে কমিটের। আই ডোন্ট নো এটাকে টেস্ট করলে এটা ঠিক করে দেখা যাবে কিনা। এই লাইসেন্সটা প্রিন্ট হওয়াটা এটা ঝামেলা। যাতে এক কাজ করি, এটা পাইপ করি টেস্ট ডট টিএক্সটি। আমি এটাকে পাইপ করতে বললাম, পাইপ করবো না। হুম পাইপ হচ্ছে না, সাম রিজন পাইপ হচ্ছে না। রিমুভ টেস্ট, যাক এটা হচ্ছে কমিটের জন্য একটা সেভ হচ্ছে। লেটস গোটা আমি এখানে সরি ট্রির জন্য একটা সেভ হচ্ছে। একটা আমি ভুল বললাম মানে এতক্ষণ, মানে 9টা হচ্ছে ফাইল, 2টা আগে ছিল, 2টা অ্যাড হয়েছে, আর একটা হচ্ছে ট্রির জন্য একটা হ্যাশ হচ্ছে। সো আমি অ্যাড, আচ্ছা এখানে এখন লাস্টে যেটা সেভ করে এটা কমিটের একটা হ্যাশ হবে। সো কমিটের ক্ষেত্রে সেম স্ট্রাকচার ইউজ হবে। প্যাকেজ lib. So how do you actually handle this? কমিটের ক্ষেত্রে আরেক অথর লাগবে আমার, বিকজ কমিটটা কে করছে এটাও জানা লাগবে। lib author, অথর হচ্ছে অথর বেসিক্যালি নেম আর ইমেল। টাইম লাগবে কখন অথর সেট করছে। সো টাইপ অথর struct, for some reason I have followed same structure। আচ্ছা ওআইডি লাগবে, ওআইডি সবাই ক্ষেত্রে পেয়েছে, হচ্ছে নেম ইমেল, আর একটা লাগবে টাইম। এটা বেসিক্যালি কখন করা হয়েছে, টাইম এটা ছোট হাতের, রাইট? ইম্পোর্ট প্লিজ, ইম্পোর্ট এটা হচ্ছে টাইম। হ্যাঁ এটা বড় তেরো টাইম। আচ্ছা বিকজ এটা বড় তো মেক সেন্স, কারণ এটা পাবলিক। সো অথরের জন্য কি লাগে, এ অথর টাইপ string which is an, আচ্ছা ভুলে যাচ্ছে কি কি লাগবে। এটা লাগবে টু স্ট্রিং, টু স্ট্রিং যেমন ফরম্যাট করে রাখতে হবে। ওকে টাইম, হ্যাঁ আমার কাছে টাইম আছে, এটা আমি কনস্ট্রাক্টরে সেভ করব। এফএমটি
string f percentage d percentage dot time format. আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে টাইম, তারপর হচ্ছে আমি নেম, তো না লাস্টের নেম, প্রথমটা নেম, তারপর হচ্ছে ইমেল, এবং লাস্ট হচ্ছে টাইম স্ট্যাম্প। ওকে, আর এটা যেটা করতে যাও, আমি মিসিং সামথিং, সেট ওআইডি এ স্টার অথর set ওআইডি string ওকে। এখন যেহেতু অথর আছে, করতে পারি, সো কমিট করার সময় I need to take type commit structure, এটা নেব ওআইডি which is a string। আচ্ছা, এখানে ওআইডি না, কারণ কমিটের ক্ষেত্রে এটা হবে ট্রির ওআইডি which is a string। তারপর লাগবে হচ্ছে আমার অথর, এখানে অথর পয়েন্টার হবে, বিকজ আই এম টেকিং আ পয়েন্টার, এখানে অথর পয়েন্টার কি করছি, এখানে মেসেজ, আমার মেসেজ আপাতত যেটা আমি জাস্ট হার্ড কোড একটা মেসেজ করব, স্ট্রিং ওআইডি তো দিছি, ওয়াই আমার একটা নর্মাল ওআইডিও লাগবে। রাইট, এখানে ওকে, সি কমিট সি কমিট, এটাকে একটু পরে করি কারণ এটা সি কমিট সি ওয়াইডি, রাইট। টু স্ট্রিং, এটা আসলে once string once, right, tree হচ্ছে অ্যাকচুয়ালি, তো আমি কমিট ওই স্ট্রাকচারে ফালাইছি, বাট ওআইডি তো এটা পাঠানো হচ্ছে না। সি ওআইডি টি ট্রি ওআইডি সি and message
অথরে কেন? ডাইরেক্ট মেসেজ। Do you need to add something else in the new line? ও আচ্ছা আচ্ছা, এখানে একটা কমিটার সেম নিউ লাইন। অ্যাকচুয়ালি মেসেজ আমি হাইলাইট করিনি। রাইট, এটা হচ্ছে আমার কমিটি স্ট্রিং। Let's just store this. কিন্তু আমি ডাইরেক্ট কমিট স্টোর করতে পারবো না। আমার প্রথমে দিলে কিছু জিনিস অ্যাড করতে হবে। Need to create an author. For the time being আমি author leave dot, এটা সাধারণত environment variable থেকে নিতে, বাট কারণ আমরা গীতে সবসময় environment variable থেকে what the make author নাই নাই আসলে নেই। আচ্ছা, new author name text name if I can type name email that's a string returns a pointer। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট, এখানে যখন অথো সেট করে আমার টাইমটা সেট করতে হবে, নাহলে আমি টাইমটা পাবো না তো। সো এখানে টাইমের ফাংশনটা দেখতে হবে। আসলে বেশি নেম নেম ইমেল email we don't set id, time হচ্ছে time dot now কি dot now, so we have a new author। এখানে হ্যাঁ যেটা বলছিলাম এটা বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে নেয়, বাট আমাদের এখন আপাতত এটা দিয়ে কাজ করতে হবে, এই কারণে আমরা গীতে সবসময় এটা সেট করি। আচ্ছা, আমার অথরে গেলাম, আমার কমিট কি হচ্ছে, কমিট আচ্ছা কমিটে তো নাই কনস্ট্রাক্টর, নিউ কমিট এটা কি নেবে, ফ্রি আইডি মেসেজ পোস্ট স্ট্রিং, তারপর নেবে পয়েন্টার টু দ্য অথর which is a commit। Return pointer to a commit free OID alright commit, so I can actually say commit equal to lib dot new commit। আচ্ছা আমি একটা মেসেজ বানাই রেখে তো ইনিশিয়াল, এটা বেশি কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে নেওয়া উচিত, বাট ইনিশিয়াল কমিট সব ইনিশিয়াল কমিট হবে। নিউ অথর নিউ কমিট রাইট,
কমিটে আমি 3.yd নিলাম। আচ্ছা, তার মানে নেক্সট কি দিচ্ছি? মেসেজ। ওকে, মেসেজ। নেক্সট হচ্ছে অথর। অলরাইট, তারপর আমি এটা বলতে পারি database dot store। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি অ্যারো চেক করতেছি। নেক্সট চেক অ্যারোস। অথর কে আছে আমি চেক করব কমিট। এখানে আমি একটা অ্যারো চেক দেই। এটা অবশ্য নিউ না। অ্যারো নট ইকুয়াল টু nil, একই জিনিস। It's gonna be fatal. Same. One is to the why is it complaining? Cannot use variable. Missing method to string. Oh, typo. So to string. Okay, I'm guessing. I'm missing something. আমি তো সব কিছুই দিলাম। ও হ্যাঁ, আরেকটা হেড লিখতে হবে। আচ্ছা, we'll do this. এখানে আমরা দেখি go run এখানে অনেকগুলো ফাইল আসবে, কারণ আমার আগে ছিল মানে 12টা, ওকে 2টা, 13, 14 আর কমিট 15। আর একটা আরো ফাইল আছে, কোনগুলো? We have had a lot of files. কারণ কমিটের জন্য একটা এতগুলো ফাইলে ক্যালকুলেট করতে বেসিক্যালি আছে মানে এখানে আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে আছে 10টা, 11টা 12টা 13টা আর এক্সট্রা হচ্ছে কয়টা? এটা ট্রি 14 15। যেটা কথা সবগুলো রিড করতে হবে, তাহলে বুঝা যাবে যে কত। আমি একটা কাজ করতে পারি, where is database স্টোর যখন করি না, এখানে প্রিন্টটা কই করেছি? I'm printing somewhere. Store কি path জানে? Store actually doesn't know the path. That's actually content. It's not actually content, is it?
string অবশ্যই সবই প্যাকেজ। এটা কি? এটা হচ্ছে ইয়ের হেডারটা, যে একটা কোড লিখলাম একটু আগে, ওই অ্যাকচুয়ালি 780, এইটা একটা বেশি আসছে, মডিউল স্লিম। আমার প্রবলেম নেই, কারণ এগুলো হইলেও কি, এগুলো সব কোডের। আর এটা হ্যাশ বানাইলাম যে একটা মিষ্টি মোড মোড করে, আর এটা হচ্ছে 3। ঠিকই আছে। get status এখানে যেটা করবো লাস্টে আরেকটা হেড অ্যাড করব, যেটা রুট কমিটে পয়েন্ট করবে। yes at the moment আমার এখানে ইয়ে নাই, হেডটা নাই। সো বেসিক্যালি একটা ফাইল থাকে ls/la.get, slash ls cat dot get head। এটা অবশ্য মাস্টার রেফারেন্স থাকবে, কিন্তু আমি ডাইরেক্ট কমিট লিখবো, কারণ এটা পরবর্তীতে চেঞ্জ হবে। রুট কমিটটা প্রিন্ট করবে, যেটা রুট কমিট হচ্ছে আমার কমিটের যে আইডি। সো এখানে যাব, লাস্টে কমিটে যাব, এখানে দেব হেড প্যাথ। হেড প্যাথ হচ্ছে আমার ফাইল প্যাথ ডট জয়েন। এখানে আমি দিব হচ্ছে এমআইটি প্যাথ, ও এমআইটি না, তো আমি গিট বলছি, গিট প্যাথ এর সাথে হেড, রাইট রাইট। It's a file, so f.arrow os.create head path. Do we need to give more? If arrow is equal to nil log.fiddle, চিন্তা করো সবকিছু হওয়ার পর যখন হেডে অ্যারো আসবে তখন কি হবে। differ if বেসিক্যালি রাইট করা বাকি। সো এটাতে খালি কমিটটা রাইট হবে। সো f.write write string commit OID, write করার পর I just want to say log print 9 root commit। আমার root commit হচ্ছে commit dot OID and command dot OID commit dot OID আর লাস্টে একটা মেসেজ, রাইট। সো এটা হবে হেড, আমার আপাতত হেড কিন্তু নাই। সো ইফ আই চেক tree MIT go run main.go commit, আচ্ছা এটা আমার রুট কমিট শো করতেছে।
হেডটা আমি ডেটাবেসে স্টোর করি না। সো আমি যদি আবার ট্রিটা চেক করি, I should have a head and cat করি এটারে। হেড কমেন্ট প্রিন্ট করতেছে, এটা বেসিক্যালি রেফারেন্স প্রিন্ট করবে, বাট নট নাও। আমি যদি গিটের দিকে তাকাই, আচ্ছা আমি এটার হেড লিখছি, এটা আসলে should be head। HEAD, আরে HEAD delete this, এখানে কিছু রাখবো না, MIT recursive please go run main। কি করলাম, এতে কিছুই হবে। So go run main init, it should give it's already us। So go run main init, go run main commit, right। এখন যদি আমি tree check করি, we have a head reference, get status, get commit message at head, right। इसके तो लिखता